হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমরা এসেছি উত্তরবঙ্গের একটি অফবিট লোকেশন, কালিম্পং ডিস্ট্রিক্টের ফিক্কেলি গাঁও। 4500 ফিট উচ্চতায় অবস্থিত এই ফিক্কেলি গাঁও শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে যার দূরত্ব 69.8 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার আশেপাশে। কিন্তু খুব সুন্দর জায়গা, নিরিবিলি একটি গ্রাম, এবং অবশ্যই আপনারা এখানে আসবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, আমরা শিলিগুড়ি থেকে আমাদের গাড়িতে রওনা দিয়েছি। মোটামুটি 8টা 40 নাগাদ আমরা স্টার্ট করেছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, যেখানে আমরা বাসে নেমেছি সেখান থেকে স্টার্ট করেছি। মোটামুটি কতক্ষণ লাগবে? 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা লাগবে। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করবো। আচ্ছা, পিছনে দেখিয়ে দিই রায়। পিঙ্কু রয়েছে, পিঙ্কু না টিঙ্কু, কি নাম? টিঙ্কু। আচ্ছা, আর পিছনে এই যে রয়েছে আরেকজন। গাড়িতে উঠলে, বাসে উঠলে তার সমস্যা হয়, যাই হোক আজ স্টুডেন্ট সমস্যা হয়নি, মোটামুটি ঠিকঠাক করে পার করে এসছে। যাচ্ছি, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। এই জায়গাটা, এই স্ট্রেচটা খুব সুন্দর। রাস্তার দুদিকে বড় বড় গাছ, মাঝখান থেকে সুন্দর রাস্তা, অসাধারণ লাগে জায়গাটা। প্রতিবারই যখন যাই তখনই প্রতিবারই ভালো লাগে, নতুন করে ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর। এই রাস্তা ব্রিজটা ক্রস করে, আর এই হচ্ছে চাসম রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করবো বলে এখানটা আমরা নেমেছি। খুব সুন্দর ডেকোরেট করা রেস্টুরেন্টটা, চাসম রেস্টুরেন্ট, সেবক বাজার। আর আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেট করা। আমরা যখনই উত্তরবঙ্গ বা সিকিমের দিকে যাই, এই রাস্তা দিয়ে যখন আমরা যাই, আমরা এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করি। খুব সুন্দর, ব্যবহার খুব ভালো। আমার মনে হয় আমার মতন অনেকেই যারা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছেন বা দার্জিলিং যাচ্ছেন, তারা এই রেস্টুরেন্টটাকে দেখেছেন। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ব্রেড অমলেট, আর রায়ের মা নিয়েছিল বাটার টোস্ট। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমাদের গাড়ি আসবে, গাড়ি এখানে পার্ক করা আছে। তো গাড়িতে এলে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ফিক্কেলি গাঁও। এখন বাজে হচ্ছে 9টা 50। তো মোটামুটি 12টা বেজে যাবে আমাদের পৌঁছতে 12টা বেজে যাবে। ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 10টা 2। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। পাহাড়ি রাস্তার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা এবার আস্তে আস্তে তৈরি হচ্ছে। এইটা খুব এক্সাইটিং। এই পাহাড়ে রাস্তা দিয়ে যাওয়া, পাহাড়ের ফিলিংসটা, পাহাড়ে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, এটা কিন্তু দুর্দান্ত। মানে এটার জন্যই জার্নিটা এত ভালো হয়ে যায়।
এখানে রাস্তা সারানোর কাজ চলছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এই মোড়টা থেকে আমরা কালিম্পংয়ের রাস্তা ধরে নিলাম। আমরা কালিম্পং রাস্তা। আমরা ফিকলিগাঁও রাস্তায় চলে এসেছি। বন্ধুরা, আশেপাশের দৃশ্যপটটা দেখছেন, কি দুর্দান্ত না? অবশেষে আমরা এসে পৌঁছালাম ফিকলিগাঁওতে, আমাদের থাকার আস্তানা ফিকলি হোমস্টেতে। খুব সুন্দর, সিম্পল, ছিমছাম এবং খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টেটি। এই যে সুন্দর ব্যালকনি, এটা হলো আমাদের হোমস্টের কমন যে ব্যালকনি, সেটা এখানে বসে স্ন্যাক্স বা মর্নিং টি এটা উপভোগ করা যায় এবং সেখান থেকে খুব সুন্দরভাবে প্রকৃতিকে এনজয় করা যাবে। এটা আমাদের হোমস্টেটার ফ্রন্ট ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে যে এটার দোতলা একটা হোমস্টে, তার নিচে 3টে রুম আছে আর উপরে 3টে রুম আছে। সো একসঙ্গে 3টে ফ্যামিলি এখানে অবশ্যই থাকতে পারবে এবং নিচেও একটা রুম আছে। এইটা হলো পুরো সামনে, হোমস্টে ঠিক সামনে থেকে পুরো ভিউটা কি দুর্দান্ত লাগছে। দেখুন ভিউটা অসাধারণ। আমার তো মনে হচ্ছিল সবসময় আমি এখানেই বসে বসে থাকি। আমাদের এই সেম ভিউটা কিন্তু বারান্দা থেকেও দেখা যাচ্ছে, অর্থাৎ রুমের ব্যালকনি সেখান থেকেও দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ ভিউ। আমাদের রুম ফিকলিগাঁওতে, চলো দেখাই। এই হচ্ছে আমাদের রুম, দুটো বেড রয়েছে, দুটো ডবল বেড রয়েছে। এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ব্ল্যাঙ্কেট সমস্ত দেওয়া রয়েছে এখানটায়। এই একটা বেড আর এই আরেকটা বেড, ডাবল বেড রয়েছে। এখানে দুটো টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এখান থেকে ভিউ যদি দেখি, শুয়ে দিলে রাহি রয়েছে এখানে দেখাচ্ছে। এখান থেকে জানলা থেকে পুরো ভিউটা এরকম, পুরো জানলা থেকে ভিউটা এরকম পাওয়া যাবে। এদিকেও তাই। এই হচ্ছে পুরো ভিউটা, জানলা থেকে ভিউ। আর পুরোটা কাঁচের 3খানা বড় বড় জানলা রয়েছে, প্রত্যেকটা জানলা থেকে ভিউ পাওয়া যাবে। সুন্দর উডেন ডেকোরেশন করা রয়েছে। সুন্দর। এখানে আমাদের রেট নিচে পার হেড অ্যাডাল্টের জন্য 1600 টাকা করে পার ডে, আর রায়ের জন্য নিচে 800 টাকা, 4000 আমাদের পড়ছে 4 বেলা খাওয়া নিয়ে। এটা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এসব করাই দেবে। তাই নিয়ে পড়ছে আমাদের পার হেড 1600 করে। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই। সুন্দর স্ট্যান্ডার্ড ওয়াশরুম এবং সেখানে সমস্ত স্ট্যান্ডার্ড অ্যামিনিটিস রয়েছে, গিজার, কমোড, জেট স্প্রে, শাওয়ার সবই মোটামুটি রয়েছে। এখানে বেসিন রয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। খুব খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুতে কী কী আছে। লাঞ্চের মেনুতে আছে ডাল,
ধোয়া ওঠা সুন্দর ভাত, এখানে আলু আর ভেন্ডি বা ঢেঁড়সের ভাজা, এছাড়া রয়েছে সালাড আর ডিম কারি। তো এই দিয়ে গরম গরম বেশ সুন্দরভাবে লাঞ্চটা আমরা সেরে নিলাম। লাঞ্চ করে নেওয়ার পরে আবার সেই ভিউ, মনোমুগ্ধকর সৌন্দর্য। এখানে যেদিকে তাকাবো সেদিকেই যেন এত সুন্দর ভিউ এই ফিক্কেলি গাঁওতে। এই ডেস্টিনেশনটি এখনও খুব বেশি পপুলার হয়নি, কিন্তু খুব শীঘ্রই পপুলার হয়ে যাবে। এর যা ভিউ আমি দেখলাম অসাধারণ, অনবদ্য। ওয়েদার ভালো থাকলে আরও সুন্দর লাগবে। আর এই জায়গাটা দেখুন, কত সুন্দর সুন্দর সব পাহাড়ি ফুল ফুটে রয়েছে, কি দুর্দান্ত লাগছে। এই ফুলগুলো আমরা সচরাচর আমাদের সমতল জায়গায় দেখতে পাই না, আর দেখতে পাই এই পাহাড়ের এই ধরনের অফবিট গ্রামগুলিতে। প্রকৃতি আমাদের কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে না, যেটা আমরা শহরের লোকেরা, মানে যারা শহরে থাকি, তারা খুব একটা দেখতে পাই না। ডালিয়া ফুল দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এই আমাদের হোমস্টেতে এখানে এই ফুলগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য। দুপুরবেলায় আমরা হাঁটতে বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে এই ফিক্কেলি গাঁওয়ের রাস্তা দিয়ে। এখন সূর্য উঠেছে, দেখা যাক সূর্য ওয়েদার যদি ভালো হয় সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, বেটার ভিউ পাওয়া যায় কিনা। ফুল পেয়েছি তো সেজন্য তুলে নিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো। নাম জানি না। এইখানে সমস্ত হোমস্টে গুলো হয়েছে, সমস্ত অনেকগুলো হয়েছে। এইটাই রাস্তা, এই মিস্টি মিডোজ হোমস্টে, কাঁচা রাস্তা। হ্যাঁ, রোদ্দুর উঠেছে, বেশ গরম লাগছে গো, ভালো গরম লাগছে। জানলাম মেঘলা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া হবে। আমি একটা ফুলাতা পরে এসছি, কিন্তু ভালো গরম লাগছে। খুব সুন্দর দেখতে লাগে। খুব সুন্দর। রাস্তাটা কিন্তু বেশ খাড়াই আছে, কাঁচা রাস্তা, মানে কাঁচা মাটির রাস্তা। আমরা হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে যেতে হবে, একটু খাড়াই আছে। বেশ গরম লাগা শুরু করেছে, রোদ্দুরটা উঠেছে, বেশ গরম লাগা শুরু করেছে। এতক্ষণ ছিল ঠিক ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, এখন রোদ্দুরটা যে উঠেছে গরম লাগা শুরু করেছে। আমি একটা কুলারটা পড়ে গেলাম, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া যখন দিচ্ছে একটু পড়ে যাই। ডিসিশনটা ভুল হয়েছে। যাই হোক, গাছের কোনো দেখো পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি সুন্দর। প্রথমে মনে হয় আমাদের সাপ ডাকছে। হ্যালো, আপা উপরে উঠে গেছে, আমি যাচ্ছি উপরে। এই যে মামা আসছে। রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো রয়েছে, দেখে, সুতরাং এখানে যখন যাবেন তখন একটু দেখে উঠতে হবে, পা দেখে, পা সামলে। এই আমরা পৌঁছে গেছি মনেস্ট্রি গেট দেওয়া আছে। এই যে মনেস্ট্রির গেট। ওই তো একটা সুন্দর মনেস্ট্রি আছে। এই কুন্ডলিং
মনেস্ট্রিটা খুব সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, আর এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। আর অন্যান্য মনেস্ট্রি যেমন হয়, এই মনেস্ট্রিটি একটি আধ্যাত্মিক প্র্যাকটিসের সেন্টার। এখানে যোগা ক্লাস করানো হয়, মেডিটেশন শেখানো হয়। মনেস্ট্রির ভিতরে ঢুকছি, দেখি ভিতরটা কত সুন্দর। আর কি সুন্দর ফুল রয়েছে এখানটায়, সুন্দর ফুল দেখা যাচ্ছে। এই ফুলগুলো আগে কোনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। দেখুন এই ফুলগুলো ফার্স্ট টাইম দেখছি এখানে। মনেস্ট্রির দেয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। এখানকার সেই কারুকার্য খুব সুন্দর কারুকার্য। মনিস্ট্রিটা তালা দেওয়া ছিল, লক করা ছিল, তো সোনা রিকোয়েস্ট করাতে এখানে একজন মঙ্ক সে গেছে চাবি আনতে। মঙ্ক বা স্টুডেন্ট ওটা চাবি আনতে গেছে। দেখা যাক চাবি যদি নিয়ে আসে ভিতরটা ঢুকতে পারবো, আর আপনাদেরকেও সেটা দেখাতে পারবো। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই কর্নার থেকে এরকম জায়গার থেকে কোথাও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পরিষ্কার যখন আকাশ থাকবে। দেখুন এখানে কালো পিক দেখা যাচ্ছে মেঘের মাঝখানে, আশা করি দেখতে পাচ্ছেন। এইখানে কোথাও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। এখানেই অসাধারণ লাগছে। রোদ্দুরটা উঠেছিল, রোদ্দুরটা আবার মেঘে ঢেকে গেছে। মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে, এদের এটা ফেভারিট খেলা এই সময়টায়। যাই হোক, এই জায়গাটা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ দেখা যাচ্ছে। দুর্গা ঠাকুর আর গণেশ ঠাকুরের একটা বৌদ্ধিক রূপ সেটা রয়েছে এখানটায়, দেখে বেশ ভালো লাগলো। সুন্দর, আর যে কোনো বৌদ্ধ মনস্ট্রির কারুকার্য এত সুন্দর লাগে, কালারফুল, খুব সুন্দর। চাবি নিয়ে এসে এখানকার যে স্টুডেন্টরা আমাদের মনেস্ট্রিটা খুলে দিল, ফলে আমরা মনেস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে এই অপরূপ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছিল। দেখুন, আমরাও দেখলাম আর আপনাদেরকেও দেখাই। কি শান্ত পরিবেশ, কি অপূর্ব এই মনেস্ট্রির ভিতরটা।
লাগে ইসলিए पूछा এটা ছাঁচ, এটা পুজোতে লাগে, পুজোতে কাজে লাগে, এগুলো পুজোর সময় ইউজ করে বানাচ্ছে, বানিয়ে সেটা পুজোতে লাগবে। সুন্দর দেখলাম এই মনেস্ট্রিটাকে, একটু হাঁটতে হলো, কিন্তু উপরে এসে যখন মনেস্ট্রিটা দেখলাম খুব সুন্দর লাগলো। বেশ কিছুক্ষণ আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে গিয়ে বসলাম, বসে নিজেদেরকে এই যে পুরোটা হেঁটে উঠেছি তার যে ক্লান্তিটা সেটা ওখানে আস্তে আস্তে নিবারণ করলাম, প্রশস্তি হলো। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আপনারা যখন ফিকলিগাঁও আসবেন চেষ্টা করবেন এখানে আসার, খুব সুন্দর লাগবে। হেঁটে আসতে হবে একটু, বাট খুব ভালো লাগবে, সুন্দর লাগবে এবং শান্তি লাগবে। চলুন আসবেন, কিন্তু এটা রেকমেন্ডেড থাকলো, যখনই ফিকলিগাঁও আসবেন এখানে আসবেন, এই মনস্ট্রিতে আসবেন। মনস্ট্রি থেকে ফেরার পথে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখন সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একটুখানি দেখা যাক, এই জায়গাগুলোর কথা এখনো পর্যন্ত কারোর কাছে শুনিনি, কোনো ভিডিওতে আমি দেখিনি, অ্যাটলিস্ট ফিকলিগাঁওতে। চলুন দেখি কিছুক্ষণ থেকে আপনার জন্য নিয়ে যেতে পারি কিনা, আপনাদের দেখাতে পারি কিনা, এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন এখানে আসবেন সেই জায়গাটা আপনাদের জন্য কতটা উপযোগী হতে পারে সেটা সন্ধানে আমরা চলেছি। চলুন। মাম্মা ভিডিও কর। সুন্দর জায়গাটা, এই দেখুন এদিকটা পুরো পাহাড়, এখানে কালিম্পং গ্রামটা দেখা যাচ্ছে পুরো। রায় আসুন, আস্তে আস্তে নামছে, দেখে এসো। হ্যাঁ ও ঠিক নেই, ও নেমে আসবে, তুমি আসো আস্তে আস্তে। এখান থেকে এসে আর একটা মিথ্যা পথ রয়েছে, এসে আমরা খুঁজে খুঁজে বের করছি। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে একটু বসা যায়, রেস্টিং পয়েন্টে রেস্ট নিচ্ছে। আমরা একটু এগিয়ে যাই, ওই উপরটাতে উঠবো। তো এটা একটা ছোট একটা ট্রেক হয়ে যাবে আপনি যখন আসবেন ফিকলিগাঁওতে, আশা করি ভালো লাগবে। ওয়াও, দেখুন বন্ধুরা কি দুর্দর্শ জায়গা, কি দুর্দান্ত জায়গা, অসাধারণ অসাধারণ। এর উপরে না, এই যে নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখুন। পুরো নদীটাকে দেখা যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছি এইরকম জায়গা থেকে এসে এই বাঁক নিয়ে এসে এইখান থেকে এসে এই পুরো নদীটা প্রবাহিত হয়েছে। এই দেখুন পুরো গেছে, এইভাবে গেছে, ওই একদম এই শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন, এই শেষ পর্যন্ত গেছে নদীটা। বন্ধুরা সত্যি আমি ভাবছি ফিকলিগাঁওতে একদিন আমরা আসিনি কেন, খুব কম লোক এখানে আসে। এই ভিউটা জাস্ট অসম, জাস্ট অসম। মানে নদীটাকে, পুরো নদীর পুরো প্রবাহটাকে দেখা যাচ্ছে, এক জায়গা থেকে এক জায়গা পুরো পাহাড়টাকে ঘিরে এখন গেছে সেটা রয়েছে, পাহাড়ের পুরো ধাপগুলো দেখা যাচ্ছে, আর এই সেকশন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, অসাধারণ দেখা যায় যখন পরিষ্কার আকাশ থাকবে। এখন এটা মেঘাচ্ছন্ন রয়েছে, অবশ্যই বেলার দিকে মেঘটা উপরে উঠে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ এই জায়গাটা যদি না থাকতো, পরিষ্কার থাকতো, দুর্দান্ত লাগতো, দুর্দান্ত লাগতো, দুর্দান্ত লাগছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও বন্ধুরা, সত্যি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ জায়গাটা। আমি শুধুমাত্র এসেছিলাম এই গ্রামটার জায়গা শুনে, গ্রামটার নাম শুনে, এই আপডেট লোকেশনটা শুনে, কিন্তু এখানে যে মনেস্ট্রিতে আমরা গেলাম আর এই লোকেশনটা সার্থক করে দিয়েছে ফিকলিগাঁও আসা। খুব সুন্দর ভিউ পয়েন্ট, সূর্যটার জন্য ব্যাক সাইডে একটুখানি ধোঁয়াশা লাগছে, একটু ফগি হয়ে গেছে এখন এই জায়গাটা, কিন্তু পরিষ্কার আকাশ যদি থাকে
সকালবেলার দিকে এই জায়গাটা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আমি চেষ্টা করবো কালকে সকালে আরেকবার আসা, যদি ওয়েদার ভালো থাকে এখানে আরেকবার আসার চেষ্টা করব। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ভি পয়েন্ট থেকে এবার ফিরে চলেছি। এই যে রায় সামনে রয়েছে আমাদের গাইড, আমার বেশ সুন্দর লেগেছে এরা। নেচারস নেস্ট এই হোমস্টেটার এই ডেকটা খুব সুন্দর, এখান থেকে ভিউটা দেখা যায় সুন্দর। এটা রুম, ভালোই। এই ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আমার, এই স্টাইলটা, উডেন स्टाइलটা খুব सुंदर लगेगा। हाँ गेस्ट है ना तो हाँ नहीं नहीं गेस्ट नहीं है तो ठीक है, एक कोई अगर गेस्ट नहीं है तो उसी में। ये दो रूम में गेस्ट है। अच्छा अच्छा ठीक है, नीचे नीचे दिखा दीजिए। ये क्या वाईफाई है? वाह দুটো বেড আছে, দুটো ডাবল বেড, সুন্দর রুম। $1200 पर डे पर पर्सन। फूडिंग लॉजिंग जो है होमस्टे का तो 4 टाइम्स फूडिंग लॉजिंग है ना। हाँ किड के लिए, बच्चे के लिए सेम है। बच्चे के लिए 500। এই যে পুরো ফিকলিগামার হোমস্টে যে জায়গাগুলো আছে তার পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটা এসে এই রাস্তাটা এলো, এই রাস্তাটা এখান থেকে চলে যাচ্ছে এই যেটা যে রাস্তা দিয়ে রাই আর রায়ের মাঝ আছে, এই রাস্তাটাতে নিচে চলে যাওয়া যায়। এখানেই আমাদের হোমস্টেটা পড়ে রাস্তার উপরে। আর এইখান থেকে এই যে রাস্তায় উঠে যাচ্ছে, এই রাস্তায় উঠে যাচ্ছে, এটা চলে যাচ্ছে মিস্টি মিডোস হোমস্টে। এটা হচ্ছে মিস্টি মিডোস হোমস্টে। এই রাস্তা দিয়ে গিয়ে এই মিস্টি মিডোস হোমস্টেকে টানাতে রেখে তার পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। তো এই পয়েন্টটা মনে রাখবেন। কফি গরম গরম, তার সাথে ভেজ পকোড়া, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফগ। এই জায়গাটা দেখে একটু জুম করে দেখানো যায় কিনা। এই যে কি অসাধারণ লাগছে এই পুরো রেঞ্জটা, এই কোণার থেকে এই কোণায় কি অসাধারণ লাগছে। এটা আমি আমার যে হোমস্টে যে ব্যালকনি, সেই ব্যালকনিতে বসে দেখছি। ব্যালকনির লাইট আছে বলে একটু কম দেখা যাচ্ছে, লাইটটা যদি পুরোপুরি নিভিয়ে দিই তাহলে বোধহয় আরো ভালো দেখা যাবে। দেখুন কিরকম লাগছে, কি অসাধারণ লাগছে এখান থেকে। এরপর ডিনারের পালা। রাতে ডিনারের মেনুতে ছিল চিকেন, তার সঙ্গে ছিল আলু ফুলকপির তরকারি আর গরম গরম রুটি। রান্না ছিল একদম ঘরোয়া, তাই খুব সুন্দরভাবে আমরা মজা করে ডিনারটাকে কমপ্লিট করলাম। ডিনারের পর বেশ কিছুক্ষণ আমরা আশেপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো উত্তরবঙ্গের আরেকটি অফবিট লোকেশনের খবর। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্যাশন অফ জয়ের সঙ্গে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।